আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও পর্বে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সিটি রোড নম্বর 3-এ একটা 10তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো 100% চিটাগাং সেগুনের চৌকাঠ সারিবদ্ধ করে রাখা আছে। এখন 100% কথাটা বলার মাঝখানে আমাকে বলতে হয় যে অনেকে বলে যে 100% চৌকাঠ দেওয়া যায় না। আমি বলি 100% চৌকাঠ চিটাগাং সেগুন দেওয়া যায়, যে পলটুকু আছে সেটা ফেলে দিলেই 100% সারি হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে দাঁড়িয়ে ভিডিওটি করার যৌক্তিক কারণটা হলো আমার যে কাস্টমারটা, তিনি গার্মেন্টসে ব্যবসা করেন, তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। তাকে আমাদের ফ্যাক্টরিতে নিতে 6 মাস সময় লেগেছে। তিনি আমার ফ্যাক্টরিতে গিয়েছে। আমার ফ্যাক্টরিতে আমাদের সিজনিং চেম্বার, বয়েলিং চেম্বার, কেমিক্যাল ট্রিটমেন্টের প্রসেস, আমাদের মেকিং প্রসেস, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ফ্যাক্টরির ওভারঅল স্ট্রাকচার দেখে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তার ভালো লেগেছে এবং তিনি আমাদের প্রতি আশ্বস্ত রেখেছেন যে না, আমরা ভালো কোয়ালিটি দিতে পারবো। তার দৃষ্টিকোণ থেকেই তিনি আমাদেরকে চিটাগাং সেগুন 100%-এর অর্ডারটা দিয়ে আসছিল। কিন্তু তিনি অর্ডারটা দেওয়ার পর একটা কথা বলেছে, আমি দ্বিতীয়বার আপনার ফ্যাক্টরিতে আসার সময় হবে না। আপনারা সুন্দর করে আপনার মালগুলো রেডি করে আমার সাইটে ন্যাচারাল অবস্থায়, ন্যাচারাল শব্দটার অর্থ হলো কোনো আস্তর বা কোনো পলিশ কোনো কিছু করা যাবে না, ন্যাচারাল অবস্থায় আমার সাইটে পাঠাবেন। আমার সময় মতন আমার আরও অথরিটি পার্সন আছেন, আমার ইঞ্জিনিয়ার আছেন, সবাই মিলে দেখে যদি আমরা মনে করি যে না আপনাদের চৌকাঠটা কথার সাথে কাজের মিল আছে, দেন আমরা অ্যাপ্রুভাল করব। এরপরে আপনারা আপনাদের সাপোর্ট টিম দিয়ে এখানে এসে আস্তর দিয়ে যাবেন। আমরা বলেছি স্যার আমরা অবশ্যই এটা করতে পারবো, সে বিশ্বাস আমাদের আছে। সেই বিশ্বাসের জায়গা থেকেই আমরা চৌকাঠগুলো পরিবেশন করেছি এবং আমাদের সাপোর্ট টিম এখানে নিয়ে এসে আমরা এখানে আস্তর করে দিচ্ছি। প্রিয় দর্শক, আস্তরটা কেন করে দিচ্ছি? আস্তরটা করার পিছনে সবচেয়ে মূল যৌক্তিক কারণ হলো আপনার একটা চৌকাঠ ফ্যাক্টরিতে সিজনিং, কেমিক্যাল ট্রিটমেন্ট, বয়েলিং করার পরে ভিতরে ময়েশ্চার ফ্রি থাকে। এখন আমি আস্তরটা যদি না করি, এই র অবস্থায় যদি কোনো ওয়ালে আপনি লাগান, দেওয়ালে লাগান, তাহলে ভিতরে যে ময়েশ্চার ছিল সেটা কিন্তু আবার পানি গ্রহণ করে চৌকাঠ ফুলে ফেঁপে উঠবে এবং দিন শেষে চৌকাঠ বেঁকে যাবে, ফেঁকে যাবে। এখন চৌকাঠ আস্তর দেওয়ার পরেও কাস্টমারটা কিন্তু মাঝে মাঝে অনেক ভুল করে থাকে। বিশেষ করে কাস্টমার করে না, মিস্ত্রিগুলো, তাদেরকে বলা হয় যে অলে পানি দিতে। তারা করে কি, পাইপ দিয়ে অলের পানির সাথে সাথে চৌকাঠগুলো ভিজিয়ে ফেলে। কোনো এক্সপার্ট লোক দিয়ে তারা পানি দেয় না। এখন যখন চৌকাঠে পাইপ দিয়ে পানি ভিজে ফেলে, তখন ভিতরে যে ময়েশ্চার ছিল, মানে আর্দ্রতা কমে নিয়ে আসছি আমরা, পানি ছিল, পানি নিষ্কাশন করে নিয়ে আসছি, সেই চৌকাঠ ঠিকই পানি যখন পায় তিনি গ্রহণ করে আগের রূপ ফিরে আসে। অনেকদিন পরে দেখা যায় চৌকাঠটা ফেটে যায়, বেঁকে যায়, ফুলে যায়। বলে যে আপনারা কি চৌকাঠ দিলেন, 2 দিন পরে চৌকাঠ বেঁকে গেছে বা ফেটে গেছে। তো প্রিয় দর্শক, আপনার চৌকাঠটা যখন লাগাবেন তখন অবশ্যই ওই মিস্ত্রিকে বলবেন বা যে দায়িত্ব আছে তাকে বলবেন অবশ্যই চৌকাঠটা ব্যতিরে যেন ওয়ালগুলো ভিজিয়ে। তো প্রিয় দর্শক, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আমি এখন আমার এই বিল্ডিংয়ের সম্মানিত যিনি ইঞ্জিনিয়ার, যিনি আসলে এই বিল্ডিংয়ের টোটাল 10তলা বিল্ডিংয়ের দায়িত্বে আছেন, তার সাথে কিছু কথা বলতে চাই এবং তিনি আমাদের চৌকাঠ পেয়ে আসলে খুশি কিনা সেটা সম্পর্কে আমি তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সম্মানিত এই বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে আসলে মিথ্যাচার আছে কিনা আপনারা স্বচক্ষে এবং সরাসরি সেই ইঞ্জিনিয়ার কাছ থেকেই তার মন্তব্যটা শুনতে পারেন। জি, আমরা ওনাদের ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সবকিছু দেখে ঘুরে এসেছি, সবকিছু ঠিক আছে, কথার সাথে কাজে মিল আছে। যে মালটা অর্ডার করছিলাম সেম মালই আইছে, কোনো সমস্যা নেই। আপনারা পারলে এখান থেকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ স্যার। আসলে আমাদের অর্ডার দিতে হবে এমনটা কোনো কারণ নেই। আমরা সর্বদা চেষ্টা করে থাকি কাস্টমার সন্তুষ্টি। কাস্টমার সন্তুষ্টি হলে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আপনাকে যদি আমি খুশি করতে পারি, তাহলে অবশ্যই আপনার মাধ্যমে আপনার পরিচিত বন্ধু থাকতে পারে বা কোনো পরিচিত স্যার থাকতে পারে, তাদেরকে আপনি রেফারেন্স করতে পারবেন এবং সেই অবস্থা থেকে আমরা রিপিট অর্ডারও পেতে পারি। অবশ্যই। তো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কথার জন্য এবং আশা করি আপনার মূল্যবান যে সকল সময়গুলোর সাথে আমরা মূল্যবান আপনাদের সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের সর্বদা আপনার পাশে থাকতে চাই। দোয়া করব। তো প্রিয় দর্শক,
আপনি এতক্ষণ সম্মানিত ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনতে পেলেন। এখন ভিডিওটি শেষ করার আগে আমি কিছু কথা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। সেটা হলো যে আমরা সর্বদা কাস্টমার ফ্রেন্ডলি হয়ে থাকি। কাস্টমার ফ্রেন্ডলি বলতে কাস্টমার তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তিনি যেভাবে চাবেন আমরা সেভাবেই আমরা চৌকাঠ পাল্লা ফার্নিচার পরিবেশন করতে সক্ষম। যেমনটা কি, কোনো কাস্টমার যদি বলে যে আমি একটা করে কাঠ সিলেকশন করে দিব এবং পাশে সাইন দেব, সেটাও ব্যবস্থা আছে। কোনো কাস্টমার যদি বলে আপনার চৌকাঠ পাল্লা রেডি করবেন, ন্যাচারাল কোনো কালি আস্তর কিচ্ছু করবেন না, আমাদের সাপোর্ট টিম এসে দেখে যদি তাদের ভালো লাগে দেন পিছনে এক সিগনেচার করবেন, সেই সিগনেচার অনুযায়ী আপনার দ্বার প্রান্তে চলে যাবে। অনেক কাস্টমার ব্যস্ততার কারণ আসতে পারে না ফ্যাক্টরিতে বা ফ্যাক্টরি ভিজিট করতে পারে না, তাদের জন্য একটা বিগ অপরচুনিটি আছে। তারা যদি আমাদেরকে বিশ্বাস রাখে, আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমাদের এক্সপার্ট টিম দিয়ে চৌকাঠ পাল্লা রেডি করে সে কাস্টমারের দ্বার প্রান্তে পৌঁছে দিব। সেখানে তাদের অথরিটি বা তাদের সাপোর্ট টিম বা তাদের ম্যানেজমেন্ট দেখে যদি তাদের মনে হয় না আমরা কথার সাথে কাজের মিল রেখেছি, এরপরে তারা আমাদের চৌকাঠ পাল্লা গ্রহণ করবে, এরপরে পেমেন্ট শিডিউলগুলো যাবে। সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা যেভাবে আপনাদের সুবিধা যে ওয়েতে চাবেন, আপনারা যদি মনে করেন 6 মিলে দাঁড়িয়ে থেকে আপনাদের কাঠ চিরিয়ে নেবেন তারপরে চৌকাঠ পাল্লা বানাবেন, সেই ব্যবস্থাও আমাদের ফ্যাক্টরিতে আছে। কারণ আমি বরাবরই একটা কথা বলে থাকি, আমরা কাস্টমার ফ্রেন্ডলি হয়ে থাকি। কাস্টমার সুবিধার্থে কাস্টমার যেভাবে চাবেন ঠিক সেভাবেই আমরা দিতে সর্বদা প্রস্তুত থাকি। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।